প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ অপরাহ্ন। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক অর্থনীতি বিভাগ, আজকে পুরোটা সময় জুড়ে থাকবো। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আশা করি তোমরাও আমাদের সাথে থাকবে। আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, অর্থাৎ খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের উপরে তোমাদের আজকে ক্লাস নেবে। আশা করি পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে খাদ্য নিরাপত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে। পরবর্তীতে আছে খাদ্য নিরাপত্তার দিকসমূহ বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বর্ণনা করতে পারবে। সর্বশেষ যে বিষয়টি আছে, খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের কার্যকারিতা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা হচ্ছে একজন মানুষের প্রতিদিন সারা জীবন, অর্থাৎ প্রতিদিন থেকে সারা জীবনের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, সেই পরিমাণ খাদ্য তার যোগান নিশ্চিত থাকা বা নিশ্চিত করাই হচ্ছে খাদ্য নিরাপত্তা, মানে ফুড সিকিউরিটি। খাদ্য নিরাপত্তার বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করি, তাহলে সেই বিষয়গুলোর ভিতরে আসে খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা, এই বিষয়ের ভিতরে আসে নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা, এই বিষয় দুটোগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে গুলিয়ে ফেলো। বিষয়গুলো কিন্তু আসলে খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। খাদ্য নিরাপত্তা হচ্ছে একজন মানুষের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, সেই পরিমাণ খাদ্য পর্যাপ্ত পরিমাণে তার নিশ্চিত করাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। আর যে খাবারটা আমরা গ্রহণ করি বা একজন মানুষ গ্রহণ করে, সেই খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু নিরাপদ, কতটুকু পুষ্টিকর, কতটুকু ভেজাল মুক্ত, সেগুলি হচ্ছে নিরাপদ খাদ্যের দিকসমূহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাদ্যের নিরাপত্তার বিষয়টাই প্রাথমিক আলোচনা করব। যে অবাধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা গেলেই সারা বছর যে খাদ্যের যে পর্যাপ্ত খাদ্যের প্রাপ্যতা, শুধু খাদ্য নয়, স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং নিরবিচ্ছিন্ন খাদ্য সরবরাহ প্রয়োজন, যার ফলে মানুষের যে কর্মোদ্যম এবং কর্মস্পৃহা এগুলো অক্ষুণ্ণ থাকবে এবং খাদ্য নিরাপত্তার ধারণা বেশ পুরনো একটি বিষয়। প্রায় 10,000 বছর পূর্বে আমরা মিশরীয় এবং চায়না সভ্যতায় এর প্রয়োগ লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায়। তখনও দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে আশঙ্কায় মানুষ খাদ্য মজুত করতে হতো বা মানুষ খাদ্য মজুত করে রাখত। গত শতাব্দীর 70 দশকের মাঝামাঝি সময়ে খাদ্য নিরাপত্তার বিষয়টি বা ধারণাটি আনুষ্ঠানিক রূপ লাভ করে। আমরা দেখি তখন হতে খাদ্য নিরাপত্তা ধারণাটি জাতীয় পর্যায়ে চিন্তার বিষয় হিসেবে বিবেচনা শুরু হয়। 1974 সালে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় যে পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার, বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখা। 1983 সালে খাদ্য ও কৃষি সংস্থা, অর্থাৎ FAO, জাতিসংঘের একটি প্রতিষ্ঠান FAO, সে প্রতিষ্ঠান খাদ্য নিরাপত্তা ধারণাটিকে আরও প্রসারিত করে বলেন যে খাদ্য নিরাপত্তা হলো সকল মানুষের সমগ্র জীবনের জন্য মৌলিক খাদ্য প্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক অধিকারের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাকেই নির্দেশ করে।
পরবর্তীতে 1986 সালে আমরা দেখি যে বিশ্ব ব্যাংক দারিদ্র্য ও ক্ষুধা সংক্রান্ত এক রিপোর্টে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করে। সেখানে তারা বলেন যে খাদ্য নিরাপত্তা বলতে সকল মানুষ সমগ্র জীবনব্যাপী কার্যকর ও স্বাস্থ্যকর জীবনের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তাকেই বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এর মতে খাদ্য নিরাপত্তা হলো একটি পরিবারের সকল সদস্যের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে তারা একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। ধারণার প্রসারণ বিবর্তনের মাধ্যমে খাদ্য নিরাপত্তার পরিপূর্ণ সংজ্ঞা পাওয়া যায় 1996 সালে বিশ্ব খাদ্য সম্মেলনের। এই সম্মেলনের বলা হয় যে খাদ্য নিরাপত্তা হলো এরূপ একটি বিষয় যেখানে জনগণ সবসময় ভৌত, সামাজিক ও অর্থনৈতিকভাবে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্যে প্রবেশাধিকার লাভ করে, যা তাদের সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য স্বাস্থ্যবিধি সম্মত প্রয়োজন মেটায়। সবচেয়ে গ্রহণযোগ্য এই সংজ্ঞাটির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করব। যে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা এবং স্থিতিশীলতা। অর্থাৎ আমরা এই সংজ্ঞার ভিতরে যে বিষয়গুলো দেখতে পাই, প্রথমত আছে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের প্রয়োগযোগ্যতা, খাদ্যের উপযোগিতা এবং সর্বশেষ যে বিষয়টি আছে স্থিতিশীলতা। অর্থাৎ খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি নির্ভরশীল স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান, যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থী, খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক সমূহ নিয়ে আমরা এখন আলোচনা করব। খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিক সমূহ হলো যে খাদ্য নিরাপত্তা দারিদ্র্য দূরীকরণের গুরুত্বপূর্ণ একটি উপাদান। শুধু খাদ্য নয়, পর্যাপ্ত স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ খাদ্য হতে হবে এবং বিভিন্ন পর্যায়ে নীতি ও পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও উন্নয়নের ফলে গত দশকে তত্ত্বীয় ও প্রায়োগিক ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আসছে। ল্যাটিন আমেরিকার দেশসমূহের কথা যদি বলা হয়, সেই ল্যাটিন আমেরিকার দেশসমূহ অপেক্ষা এশিয়া ও আফ্রিকার শিশু সহ সকল মানুষের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার দিকসমূহ ঝুঁকিবহুল। আমরা 1940 থেকে 50 এই দশকে আমরা দেখতে পাই এই সময়ে সকল অঞ্চলের মানুষের খাদ্য উদ্বৃত্ত ছিল। তখন এই ধারণা ছিল যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ছিল আন্তর্জাতিকভাবে দ্বিপক্ষীয় বহুপক্ষীয় সংস্থাসমূহে তথা দাতা দেশ ও সংস্থা সমূহ কর্তৃক বিশ্ব খাদ্য কর্মসূচি WEFP এর পর্যালোচনায় দেখা যায় 1960 সালের দিকে সম্পদশালী দেশসমূহ উন্নয়নের জন্য খাদ্য সাহায্যকে শর্ত হিসেবে ব্যবহার করে, যা WFP 1963 সালে চালু করে। নাটকীয়ভাবে 1972-74 সালে সময় দেখা যায় যে দাতা যে দেশসমূহ আছে তাদের খাদ্যের যোগান এবং দামের মধ্যে অভারসাম্য বা অস্থিতিশীল একটি অবস্থা পরিলক্ষিত হয়। আমরা 1980 সালের দিকে দেখতে পাই যে সবুজ বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। তখন খাদ্য নিরাপত্তা ধারণা কাঠামোগত রূপ পায়। আমরা খাদ্য নিরাপত্তা বিষয়গুলো দেখতে পাই যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে 1990 সালের দিকে ক্ষুধা ও পুষ্টিহীনতা দূরীকরণের সুপরিকল্পিত একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। আমরা খাদ্য নিরাপত্তার দিকসমূহকে মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে নিশ্চিত বা পরমত দিকসমূহ, দ্বিতীয় হচ্ছে সামাজিক প্রাতিষ্ঠানিক দিকসমূহ, 3 নম্বর হচ্ছে ব্যবস্থাপকীয় দিকসমূহ এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে অবস্থা সম্পর্কিত দিকসমূহ। আমরা নিশ্চিত বা পরম দিকসমূহ যে
বিষয়টি দুটি নির্ণায়ক বা কাঠামোকে প্রভাবিত করে। একটি হলো ভৌত বা বাস্তব, অপরটি হলো সময়গত নির্ণায়ক। ভৌত নির্ণায়কের খাদ্য প্রবাহ ধারণার সাথে যুক্ত। এটি তিনটি উপাদানে আলোচনা করে, সেটি হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা এবং খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, খাদ্যের যে নিরাপত্তার দিকসমূহ সেগুলো আমরা খাদ্যের প্রাপ্যতার বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে যে খাদ্যের প্রাপ্যতা কি। অর্জন করা যাবে যদি পর্যাপ্ত খাদ্য উদ্বৃত্ত হিসেবে থাকে, খাদ্যের চাহিদা অপেক্ষা যোগান বা উৎপাদন যদি অধিক হয়, অর্থাৎ খাদ্যের প্রাপ্যতা বলতে ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তিকেই নির্দেশ করে। খাদ্যের প্রাপ্যতা বলতে আমরা স্বাভাবিকভাবে যে বিষয়টা বুঝতে পারি সেটি হচ্ছে যে ব্যক্তি বা একটা পরিবারের পক্ষে যে পরিমাণ খাদ্যের প্রয়োজন সেই পরিমাণের চেয়ে অধিক পরিমাণ খাদ্য তার পাওয়ার যে নিশ্চয়তা, এবং সেটি কখন সম্ভব, যখন খাদ্যের উৎপাদন অধিক পরিমাণে থাকে বা খাদ্যের যোগান যখন অধিক পরিমাণে থাকে, তবেই ব্যক্তি বা পরিবারের পক্ষে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা এই ব্যাপারে ফাওয়ের একটি কথা আলোচনা করব। ফাও বলেন, দ্য অ্যাভেলেবিলিটি অফ sufficient quantities of food of appropriate quantity supplied through domestic production or imports including food aids। আমরা এখানে দেখতে পাই যে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপীয় দেশসমূহে এটি অর্জন করা যায়, কারণ ওই সকল দেশে জনসংখ্যা বৃদ্ধির হার নগণ্য, ভূমি, অন্যান্য প্রাকৃতিক সম্পদ অধিক, সামর্থ্য তাদের পর্যাপ্ত এবং প্রযুক্তি উচ্চ মানসম্পন্ন, দক্ষতায় তারা শীর্ষে, তাই তাদের খাদ্যের প্রাপ্যতা সহজ। কিন্তু বাংলাদেশ সহ এশিয়ার যে জনবহুল দেশগুলো আছে সেই সব দেশসমূহে, আফ্রিকার যেখানে জনসংখ্যা বৃদ্ধি অপ্রতিরোধ্য, প্রাকৃতিক সম্পদ সামর্থ্য অত্যন্ত স্বল্প, প্রযুক্তি ও দক্ষতা নিম্নমান সম্পন্ন, সেখানে খাদ্যের প্রাপ্যতা পর্যাপ্ত নয়। এ সকল অঞ্চলে অনেক মানুষ, শিশু দৈনিক দুবেলা খাবার পায় না। মানসম্পন্ন পুষ্টিকর খাদ্যের সংস্থান এদের জন্য অনেক দূরের স্বপ্ন। বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটেছে। বাংলাদেশে আমরা বলি যে জৈব প্রযুক্তি সহ বিভিন্ন আধুনিক কলাকৌশল প্রয়োগে কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, তথাপি খাদ্য আমদানি বন্ধ হয়নি। অর্থাৎ আমাদের দেশে কৃষি বিপ্লব হয়েছে, আমরা বলি যে বাংলাদেশে কৃষিতে বিপ্লব করেছে এবং জৈব প্রযুক্তি সহ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে আধুনিক কলাকৌশল ব্যবহার করার ফলেও আমাদের কিন্তু আমদানি বন্ধ হয়নি। অর্থাৎ আমাদের প্রতি বছর খাদ্য আমদানি করতেই হচ্ছে। বাংলাদেশের মানুষের খাদ্যের প্রয়োজন পূরণে প্রতি বছর প্রচুর খাদ্য আমদানি করতে হয়, এই বিষয়টিও আমাদের নজরে আছে। আমরা পরবর্তীতে দেখতে পাই যে খাদ্যের ক্রয়যোগ্যতার বিষয়টি। খাদ্যের ক্রয়যোগ্যতাটা কি, যে তখনই নিশ্চিত হবে, খাদ্যের ক্রয়যোগ্যতা তখনই নিশ্চিত হবে যখন প্রতিটি পরিবার বা ব্যক্তি পর্যায়ে পর্যাপ্ত সম্পদ থাকবে। যখন একটি ব্যক্তির হাতে সম্পদ বা টাকা থাকবে, পরিবারের হাতে যখন টাকা বা সম্পদ থাকবে, তখনই সে খাবার কিনতে পারবে বা খাবার যে ক্রয় করার যে তার যে যোগ্যতা বা সামর্থ্য তার থাকতে হবে। প্রয়োজনীয় ক্যালোরি, পুষ্টিকর খাদ্যের সংস্থান করতে পারবে তখনই যখন তার হাতে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ টাকা থাকবে, তখনই সে ক্যালোরি এবং পুষ্টিকর খাবার কিনতে পারবে বা সংস্থান করতে পারবে। তবে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ব্যক্তি বা পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না যদি না জনগণের মধ্যে খাদ্য উৎপাদন এবং বিপণনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য ক্রয়ের সামর্থ্য না থাকে। যে সকল দরিদ্র প্রান্তিক মানুষ দিন এনে দিন খায়, পুষ্টি সমৃদ্ধ খাদ্য তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। অর্থাৎ দরিদ্র মানুষ যারা দিন এনে দিন খায় তাদের পক্ষে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া বা খাবার ক্রয় করা, খাবার তাদের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না, কারণ বিভিন্ন অনিশ্চিত অবস্থার কারণে মানসম্পন্ন খাদ্যের ক্রয়যোগ্যতা তাদের থাকে না। যেমন উৎপাদনের জন্য নিজের জমির স্বল্পতা থাকে, ঋণ প্রাপ্তির সুযোগ বঞ্চিত, খাদ্যমূল্য বৃদ্ধি, সরকারি বেসরকারি সাহায্যের অভাব, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সম্পদের স্বল্পতা ইত্যাদি উপাদানগুলো তাদের প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠীর যে খাদ্যের ক্রয়যোগ্যতা সেই বিষয়টাকে প্রভাবিত করে।
পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাই যে খাদ্যের উপযোগিতা বা ব্যবহার, তার আগে কিভাবে খাদ্যের প্রয়োজনীয়তা অর্জন করতে হয়, যে খাদ্যের প্রয়োজনীয়তা অর্জনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্যের যোগান বৃদ্ধি যথেষ্ট নয়, খাদ্যের ক্রয় ক্ষমতা বা ক্রয় যোগ্যতাকেও সৃষ্টি করা আবশ্যক। লক্ষ্য করা যায় যে কোথাও কোথাও আমরা দেখি যে পর্যাপ্ত পরিমাণে উন্নত খাদ্যের যোগান থাকা সত্ত্বেও অনেক লোক সেখানে অনাহারে বা অপুষ্টিতে ভুগতেছে। অর্থাৎ খাদ্যের যোগান পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু জনগণ বা মানুষ অপুষ্টিতে বা অনাহারে ভুগতেছে। এই সমস্যার সমাধানে আমরা কি করতে পারি? এই সমস্যার সমাধান আমরা করতে পারি যে কৃষি প্রধান দেশসমূহের এই খাতে ছদ্মবেশী বেকারত্ব বা মৌসুমী বেকারত্ব আমাদের দূর করতে হবে। আমাদের কৃষির আধুনিকরণ এবং শিল্পায়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। দারিদ্র, পরবর্তীতে আমরা দেখতে পাই যে দারিদ্র প্রবল এলাকাগুলোতে এলাকাতে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। বিভিন্ন আয় বর্ধনকারী কর্মকাণ্ড জোরদারকরণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রসার এবং শক্তিশালীকরণ, দারিদ্র্যের জন্য কর্মোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা চালু করতে হবে। ভূমিহীন ও প্রান্তিক চাষিদের জন্য খাস জমি বিতরণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বাজার ব্যবস্থা সম্প্রসারণ উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলা সক্ষমতা অর্জন এবং সামাজিক শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খাদ্যের উপযোগিতা বা ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। খাদ্যের উপযোগিতা বা ব্যবহার বলতে মানুষের শরীরের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণ এবং হজমের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকেই বোঝায়। অর্থাৎ খাদ্যের ব্যবহার বলতে খাদ্যের গুণগত মান বজায় রেখে প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণ, যার মাধ্যমে যথাযথ পুষ্টি লাভ হয়। এর মধ্যে যে সকল বিষয় অন্তর্ভুক্ত তা হলো সুষম খাদ্য গ্রহণ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি। ফাও এ সম্পর্কে বলেন যে ইউটিলাইজেশন অফ ফুড থ্রু adequate diet, clean water, sanitation and health care to reach a state of nutritional well-being where well psychological needs are met. দারিদ্র্য বিমোচনের উপর খাদ্যের ব্যবহার অনেকাংশে নির্ভর করে, কারণ যারা সচ্ছল উচ্চবিত্ত পরিবার তারা সঠিক খাদ্য বা পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। সামর্থ্যবান পরিবার বাড়লে খাদ্যের ব্যবহার বাড়বে। কেউ যদি জানতে চায় মানুষের দেহে খাদ্যের ব্যবহার কোন ক্ষেত্রে প্রয়োজন, সহজ ভাষায় বলা যায় যে পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে দেহ খাদ্যকে কাজে লাগিয়ে আমাদেরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। খাদ্য মানব দেহে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন দেহের বৃদ্ধি সাধন করে, দেহের ক্ষয় পূরণ করে, শক্তি উৎপাদন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এবং আমরা এই স্থিতিশীলতা বলতে যে বিষয়টি দেখব সেই বিষয়টি কি, স্থিতিশীলতা অর্জন ও খাদ্য নিরাপত্তার একটি উল্লেখযোগ্য বিষয়। পুষ্টি সমৃদ্ধ খাদ্য ক্রয়ে বা সংগ্রহে নিশ্চিতভাবে সমর্থ বা নিরবচ্ছিন্নভাবে প্রাপ্তি বা সর্বদা পর্যাপ্ত পরিমাণে গুণগত মানসম্পন্ন খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকেই বোঝায়। অর্থাৎ নিরবিচ্ছিন্ন স্থিতিশীলতা হচ্ছে আমরা যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং গুণগত মানসম্পন্ন যে খাবারগুলো গ্রহণ করব সেগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদের ক্রয় করার সামর্থ্য থাকে এবং বা আমাদের সামর্থ্যের ভিতরে থাকে, তখনই আমরা সেটি গ্রহণ করে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব। দরিদ্র ও উন্নয়নশীল দেশে এটি একটি বড় সমস্যা হলেও ধনী দেশেও এই সমস্যা রয়েছে। উন্নয়নশীল দেশে অনেক দরিদ্র লোক যেমন 3 বেলা প্রয়োজনীয় খাবার সংস্থান করতে পারে না, তেমনি ধনী সমাজেও অনেকে এরূপ অবক্ত থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এই খাদ্য নিরাপত্তার এই দিকসমূহ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে। তো পরবর্তীতে আমরা দেখব যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিটা কী অবস্থায় আছে, যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার বিষয়টা কোন অবস্থায় আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ যে কয়েকটি দেশ আছে, আমরা জানি যে শীর্ষ দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স ও নেদারল্যান্ড। মোজাম্বিক, ইথিওপিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া হলো উক্ত সূচকের সর্বনিম্ন দেশ। অর্থাৎ খাদ্য নিরাপত্তা সূচকের সর্বোচ্চ যে 5টি দেশ, সেই 5টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স এবং নেদারল্যান্ড। এবং সর্বনিম্ন সারির যে দেশ, সেই দেশগুলো হচ্ছে মোজাম্বিক, ইথিওপিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, এগুলো হচ্ছে সূচকের নিচের সারির দেশ। আমরা 1996 সালে খাদ্য সম্মেলন বলা হয় যে খাদ্য নিরাপত্তা হলো এরকম একটি অবস্থা যেখানে জনগণ সবসময় ভৌত, সামাজিক, অর্থনৈতিকভাবে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্য প্রবেশাধিকার লাভ করে, যা তাদের সুস্বাস্থ্য এবং কর্মময় জীবনের জন্য স্বাস্থ্যবিধি সম্মত প্রয়োজন মেটায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির বিষয়গুলো আমরা দেখব। যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি, প্রথমত খাদ্যের যোগান। বাংলাদেশে খাদ্যের যোগান নির্ভর করে অভ্যন্তরীণ উৎপাদন, খাদ্য আমদানি এবং বৈদেশিক সাহায্য হিসেবে প্রাপ্ত যে খাদ্য সাহায্যের উপর। গত 3-4 দশকে আমরা দেখতে পাই যে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তারপরেও আমাদের খাদ্য আমদানি কিন্তু কমেনি, খাদ্য আমদানি করতে হচ্ছে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বুঝি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন খুবই জরুরি। আমরা পরবর্তীতে দেখতে পাই যে দারিদ্র্য প্রবণতা। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অঞ্চলভেদে বিভিন্ন, এক এক অঞ্চলে খাদ্যের নিরাপত্তা এক এক রকম। আমরা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর যে BBS সর্বশেষ যে আমাদের জরিপ দেয়, সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি এমন 10টি জেলা হলো, 10টি জেলার মধ্যে 5টি রংপুর বিভাগে অবস্থিত। কুড়িগ্রাম ছাড়াও এই তালিকায় আছে দিনাজপুর, যেখানে 64.3%, গাইবান্ধা আছে, রংপুর এবং লালমনিরহাট। অন্য 5টি হলো বান্দরবান, খাগড়াছড়ি, জামালপুর, কিশোরগঞ্জ ও মাগুরা। এই 10টি জেলা আমাদের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। আর সবচেয়ে ভালো আছে নারায়ণগঞ্জের মানুষ, এখানে দারিদ্র্যের হার 2.6%। দারিদ্র্য কম এরূপ শীর্ষ 10টি দেশের মধ্যে 7টি ঢাকা বিভাগে, যেমন মুন্সিগঞ্জ 3.1, মাদারীপুর 3.7, গাজীপুর 6.9, ফরিদপুর 7.7, নরসিংদী ঢাকায় 10%। অন্য 3টি জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া 10.3, মৌলভীবাজার 11% এবং সিলেটে 13%। দেশের সার্বিক দারিদ্র্যের হার 24.3%। অতি দারিদ্র্যের হার আমরা দেখি 12.9%। বর্তমানে দেশে জনসংখ্যা আমরা প্রায় 17 কোটি বলি। জমির মালিকানার ভিত্তিতে দারিদ্র্যের প্রবণতা আমরা দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের দারিদ্রতার বিষয়গুলো উঠে আসছে। যে 2010 সালে উচ্চ দারিদ্র্যে রেখা ব্যবহার করে দারিদ্র্য পরিমাপ দেখা যায় জনসংখ্যা 35.4%, ভূমিহীন 45.1%। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই। এবং নিম্ন দারিদ্র রেখা ব্যবহার করে দেখা যায় 27.8% জমির পরিমাণ, এবং 0.5 একরের নিচে 17.7% জমির পরিমাণ, 0.05 এবং 0.49 একর 13.3% জমির পরিমাণ আমরা দেখতে পাই 1.5 থেকে 2.49 একর। পরবর্তীতে আমরা দেখতে পাই খাদ্য, ভোগ ও স্বাস্থ্যবিধি। পূর্বে আমরা উল্লেখ করেছি যে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং ভূমিহীন মানুষের সংখ্যা দ্বারা বোঝা যায় যে স্বাস্থ্যবিধি না মেনে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য সকল মানুষের 3 বেলা খাবার সংস্থান হয় না। খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংকটকে আরও ঘনীভূত করছে। বিশ্বের উন্নত দেশগুলোকে আমরা দেখতে পাই যে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের পুষ্টিহীনতার হার বেশ উচ্চ পর্যায়ে রয়েছে, এবং পুষ্টিহীনতার এই সমস্যা বাংলাদেশে দূর করা সম্ভব না হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব হবে না। পরবর্তীতে আমরা দেখতে পাই শিক্ষা।
এখনও দেশের 36.4% জনগোষ্ঠী স্বাক্ষরের বাইরে মৌলিক শিক্ষা যা মানুষের বিবেককে জাগ্রত করে এবং উচ্চশিক্ষার হার আরও কম। হ্যাঁ, শুরু কর। জলবায়ু পরিবর্তন, আমরা পরবর্তী দেখতে পাই জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশ বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং পরিবেশ দূষণ, পানি সেচের সংকট, মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলে মরুময়তা ইত্যাদি কারণে বাংলাদেশে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এরূপ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও হুমকির মুখে পড়তে পারে। এছাড়াও বিবিধ কারণ আছে। আমরা দেখতে পাই যে এই দেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, দুর্বল গ্রামীণ অবকাঠামো, দ্রুত কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং কৃষি উৎপাদন বাড়লেও প্রতি বছর খাদ্য আমদানি করতে হয় সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এছাড়া স্বল্প সঞ্চয় বিনিয়োগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সিডর ইত্যাদির ফলে ভাসমান যে ছিন্নমূল মানুষ আছে, মানুষের মিছিল বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ, দরিদ্র এবং ভূমিহীন প্রান্তিক চাষিদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ক্রয় ক্ষমতা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবেলা, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সংগ্রহের জন্য অনুকূল পরিবেশ রচনা করা না হলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতার স্থায়ী অংশীদার হওয়া সম্ভাবনা থেকে যায়। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করছে আমরা সেই বিষয়গুলো এখন দেখব। যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তার সাথে একটি দেশের সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিকাজ সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়ায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞগণ বিভিন্ন দেশকে খাদ্য নিরাপত্তার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার প্রথমে যে নীতি প্রণয়ন, অর্থাৎ বাংলাদেশ সরকার এখানে নীতি প্রণয়ন করেছেন। দ্বিতীয়ত এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এবং বাংলাদেশ সেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যে এমডিজি এবং এসডিজি মেয়াদকাল নির্ধারণ করছে এবং সেই অনুযায়ী তারা নীতি প্রণয়ন করেছে। দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের কথা চিন্তা করা হয়েছে এবং কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখানে আছে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, অর্থাৎ শস্য বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তী আমরা দেখতে পাই কৃষি জমির আওতা সম্প্রসারণ। পরবর্তী আছে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ এবং খাদ্যশস্য আমদানি। আমরা এখানে দেখতে পাই যে খাদ্যশস্য আমদানি এবং খাদ্যশস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ বৃদ্ধি করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য চাহিদার একটি বিরাট অংশ সরকারি এবং বেসরকারি পর্যায়ে নীতিমালার মাধ্যমে প্রতি বছর আমদানি করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভিতরে আছে দুর্যোগ মোকাবেলা সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। আছে খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ। আমাদের বিভিন্ন ধরনের খাদ্যশস্য আছে, সেই খাদ্যশস্যের মূল্য নির্ধারণ আমরা দেখতে পাই, যেখানে খাদ্যশস্যের মূল্য নির্ধারণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। মন্দা ও মৌসুমী দারিদ্র্য নিরসনের পদক্ষেপ, অর্থাৎ দেশের যেসব অঞ্চলে মন্দা এবং মৌসুমী দারিদ্রতা আছে বা দেখা যাচ্ছে সেগুলো নিরসনের বিভিন্ন পদক্ষেপ সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পদক্ষেপ গ্রহণ করে থাকে। আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশ সরকার বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা এখানে আমরা দেখতে পাই। খাদ্য নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা তারা পেয়ে থাকে বা সহযোগিতার জন্য তারা কার্যক্রম চালিয়ে থাকে। নিম্ন আয় ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তির যে কর্মসূচি আছে সেগুলো তারা এখানে কর্মসূচি গ্রহণ করে থাকে। সর্বশেষ যে বিষয়টি আছে খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুত করা, অর্থাৎ ক্রমবর্ধমান জনসংখ্যার নিরীক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সরকার পর্যাপ্ত খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে পূর্বের 15 লাখ টন খাদ্য ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের সাথে আরও 7 লক্ষ টন বাড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং 2021 সালের মধ্যে এই ধারণ ক্ষমতা 30 লাখ টন উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দেশে উৎপাদিত খাদ্যশস্য অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করে এবং বিদেশে আমদানি করে এই মজুদ গড়ে তোলা হয়।
শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, সেগুলো তোমরা দেখে নাও। প্রথমেতে আছে খাদ্য নিরাপত্তা কি, পরবর্তীতে আছে খাদ্যের প্রাপ্যতা ও খাদ্যের উপযোগিতা বলতে কি বোঝায়, তারপরে আছে খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট, ব্যাখ্যা করো। তারপরে আছে শুধুমাত্র খাদ্যের অবাধ সরবরাহ থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না, বুঝিয়ে লেখো। সর্বশেষ যেটি আছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ ভোক্তা কি ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষে তোমরা বাড়ির কাজগুলো দেখে নিলে। এই করোনাকালীন সময়ে তোমরা সাবধানে থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।